কয়েকদিন ধরেই রংপুর বিভাগের ওপর দিয়ে বয়ে চলেছে মৃদু তাপপ্রবাহ। গরমে অতিষ্ঠ জনজীবন। এর সাথে মরার উপর খাড়ার ঘা হয়ে যুক্ত হয়েছে লোডশেডিং। ভাদ্রের তীব্র গরমে বেড়েছে বিদ্যুতের চাহিদা, কিন্তু সেই অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করতে পারছে না প্রতিষ্ঠানগুলো। শহর থেকে গ্রামাঞ্চল পর্যন্ত একই অবস্থা। শহরগুলোতে গড়ে ৮ থেকে ১০ ঘন্টা থাকছে লোডশেডিং। গ্রামের অবস্থা আরও ভয়াবহ। জনজীবনের পাশাপাশি প্রভাব পড়েছে ব্যবসা বাণিজ্যে। ব্যাহত হচ্ছে শিল্প ও কলকারখানার উৎপাদন। ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ সহ হালকা প্রকৌশলের কারখানায় উৎপাদন নেমেছে অর্ধেকে। সময় মতো পণ্য ডেলিভারি দেওয়া যাচ্ছে না। উত্তরের শহর সৈয়দপুরে হালকা প্রকৌশলের প্রায় 450 কারখানার চিত্র অনেকটাই অভিন্ন। ব্যবসায়ীরা জানান, সব মিলিয়ে শুধু সৈয়দপুরেই প্রতিদিন ক্ষতি অর্ধশত কোটি টাকা। সারাদিনে মনে করেন 3 ঘন্টা, আড়াই ঘন্টা এরকম করে দিচ্ছে। মনে করে যে আমরা খুবই চাপে আছি। আধা ঘন্টার কাজ আমরা সেই মাধ্যমে আপনার মনে করেন 2 ঘন্টা 3 ঘন্টা লাগে যাচ্ছে। 5টা 6টা স্টাফ আছে, স্টাফকে বেতন কিভাবে দিব আর আমরা পার্টিকে মাল কিভাবে সাপ্লাই দেবো। ডিউটি টাইম হলো আমাদের সকাল 9টা থেকে রাত 9টা, 2 ঘন্টা লাঞ্চ টাইম। এর মধ্যে আমার প্রতিষ্ঠানে প্রতি আওয়ারে 300 টাকা করে যাচ্ছে। এখন 5 ঘন্টা কারেন্ট থাকে না, 5 ঘন্টায় 1500 টাকা। একদিনে কমপক্ষে আমাদের সৈয়দপুর থেকে কমপক্ষে একদিনে 2 কোটি টাকার মতো ক্ষতি হচ্ছে। বিদ্যুৎ বিভাগ বলছে, দেশের বেশ কিছু প্রতিষ্ঠান বিদ্যুৎ উৎপাদন করতে পারছে না, ফলে চাহিদা মতো বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। এর সঙ্গে যুক্ত হয়েছে বড়পুকুরিয়া। সোমবার বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের 3য় ইউনিট বন্ধ হয়ে গেলে পুরো অচল হয়ে পড়ে এই কেন্দ্রটি। সংশ্লিষ্টরা বলছেন, 525 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এই কেন্দ্রের 3 ইউনিটের মধ্যে 2 নম্বর ইউনিটটি এই বছর শুরু থেকে নষ্ট। এটার সক্ষমতা ছিল 125 মেগাওয়াট। 1 নম্বরটি ওভারহেলিংয়ের জন্য সাময়িক বন্ধ আছে। 275 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন 3 নম্বর ইউনিটটি যান্ত্রিক ত্রুটি সারিয়ে শনিবার চালু করা হয়। তবে 2 দিনের মাথায় আবারও ত্রুটি দেখা দিলে সোমবার পুরোপুরি বন্ধ হয়ে যায়। অকার্যকর হয়ে পড়ে তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সক্ষমতা। চীনা প্রতিষ্ঠান যন্ত্রাংশ সরবরাহ না করা পর্যন্ত এই ত্রুটি মেরামত সম্ভব হবে না। ওই 1 নম্বরটা আমরা মেইনটেনেন্সের জন্য এমনি বন্ধ করছি, ওটা 2-1 দিনের মধ্যে চালাবো। 2 নম্বরটা তো 20 সাল থেকেই বন্ধ। চায়নাদের সাথে আমাদের কন্ট্রাক্ট ছিল, ওরা মাল দেয়নি ডিউ টাইমে, এখন বলছে দেবে। ওরা যদি দিত তাহলে তো আর বন্ধ হতো না। তবে 1 নম্বর ইউনিট ওভারহেলিং শেষে 2-1 দিনের মধ্যে চালুর আশা কর্তৃপক্ষের। কিন্তু এই ইউনিট চালু হলেও লোডশেডিং খুব বেশি কমবে না বলে ধারণা করছেন কর্মকর্তারা। 2006 সালে চীনের সহযোগিতায় দিনাজপুরের বড়পুকুরিয়ায় কয়লাভিত্তিক এই তাপবিদ্যুৎ কেন্দ্রটি স্থাপন করা হয়। আমিরুল বাপ্পি, এখন, দিনাজপুর। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।